এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সোহাগ বিশ্বাস। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রায় এক সপ্তাহ ধরে রাজধানীর এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। মূলত 3 দিন ধরে তিনি নানা ধরনের জটিলতায়, বিশেষ করে ফুসফুসে ইনফেকশন সহ নানা জটিলতায় ভুগছিলেন এবং সবশেষ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসনের অবস্থা সংকটাপন্ন। এরপরই কিন্তু জনগণ অর্থাৎ দলের যে নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছিল। গত 3 দিন ধরে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন রয়েছে তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়, কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো তথ্য কিন্তু আমরা পাচ্ছিলাম না। গতকাল রাতে বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডক্টর জাহিদ, তিনি পুরো বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া গত 3 দিন ধরে তার শারীরিক অবস্থা যেমনটা ছিল ঠিক এমন আছে, তবে তিনি বাংলাদেশ সহ যে বিশ্বের যে বেশ কয়েকটি রাষ্ট্রের যে গঠিত একটি যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে যে চিকিৎসাটি হচ্ছে সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। সাংবাদিকদেররা তার কাছে যে প্রশ্নটি সব বারবারই করেছেন সেটা হচ্ছে গত কয়েকদিন ধরে যে বিষয়টি আসছিল যে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে বা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে, সেই ব্যাপারে আসলে দল এবং তার পরিবার কতটুকু পদক্ষেপ নিচ্ছে। সেই জায়গা থেকে ডক্টর জাহিদ গতকাল স্পষ্ট করেছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন যে পর্যায়ে রয়েছে সেই জায়গা থেকে এখন বিদেশে নিয়ে চিকিৎসা করানোর মতো শারীরিক অবস্থা তার নেই। সেই কারণে তিনি বলছেন যে এখন পর্যন্ত তিনি দেশেই চিকিৎসা নেবেন এবং মেডিকেল বোর্ড যখন সিদ্ধান্ত নেবেন, অর্থাৎ তাকে যারা এখন এই মুহূর্তে চিকিৎসা করছেন তারা যখন একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং তার যে শারীরিক অবস্থা সেই শারীরিক অবস্থার যখন একটু উন্নতি হবে তখনই একমাত্র তাকে বিদেশ নিয়ে যাওয়া হবে, এমনটি কিন্তু ডক্টর জাহিদ জানিয়েছেন। আর এই মুহূর্তে এভারকেয়ারের সামনে নেতাকর্মীরা খুব একটা জড়ো হতে আমরা দেখিনি। আপনি পুরো চিত্রটাই আপনাকে দেখানো হয়েছে যে নেতাকর্মীদেরকে এভারকেয়ারে ভিড় না করার জন্য দল থেকে অনুরোধ করা হয়েছে। সেই জায়গা থেকে এখন পর্যন্ত এভারকেয়ারের সামনে নেতাকর্মীদের যে ভিড় সেটি লক্ষ্য করা যাচ্ছে না। এই ছিল আসলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট।